আজকের বাজেটে রাজ্য সরকার একাধিক নতুন ঘোষণা করল। বলা যায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট। আজকের এই বাজেট থেকে মমতা ব্যানার্জি মাস্টার স্ট্রোক দিলেন 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য। মহিলা থেকে ছাত্র, যুব, এমনকি এতদিন পর্যন্ত আমরা যেটা অপেক্ষা করছিলাম যে মেয়েদের মতো এ রাজ্যের ছেলেদের জন্য কোনো নতুন প্রকল্প আনতে পারে রাজ্য সরকার, তেমনটাই হলো। নারায়ণ ভাণ্ডার নয়, তবে যুব সাথী নামে একটা নতুন প্রকল্প আনা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। একই সঙ্গে আশাকর্মী, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, গ্রিন পুলিশ সহ একাধিক ক্ষেত্রে 1000 টাকা করে বৃদ্ধি করা হলো। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো 500 টাকা, অর্থাৎ জেনারেলদের জন্য 1000 থেকে 1500 টাকা হলো এবং এসসি এসটি মহিলাদের জন্য 1200 থেকে 1700 টাকা হলো। না, এই ভিডিওতে আমরা কোনো বিশ্লেষণ করে আপনাদের সময় নষ্ট করব না। আমরা একে একে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠক করে যা ঘোষণা করেছিলেন সেই সমস্ত তথ্যই সরাসরি আপনাদের শুনিয়ে দেব। এমনকি কৃষকরাও বাদ যাননি। কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু ক্ষেত মজুরদেরও যুক্ত করা হলো। তারাও বছরে 2000 করে মোট 4000 টাকার আর্থিক সহযোগিতা পাবে দুটি কিস্তিতে। আচ্ছা, কথা না বাড়িয়ে সরাসরি চলুন মমতা ব্যানার্জি আজকের বিভিন্ন প্রকল্প সম্পর্কে কি ঘোষণা করেছেন বাজেটের পরে সাংবাদিক বৈঠক করে সরাসরি আপনাদের শুনিয়ে দিই। হ্যাঁ, তার আগে একটি অনুরোধ করবো, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আমাদের বেকারত্ব, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবর কাছে, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 15,000 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम युवा साथी बना के उसको 5 साल तक हम ये रुपया देंगे। ये न्यू स्कीम है। इसमें भी आपको अबाउट 30 लाख यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভসের টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5,500, 7,500, 8,000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেন্টিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেন্টিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5,250 ছিল, আজকে 1,000 বেড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2,500, 3,000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। তো এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয়, গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা, এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কাল ওখানে কাজ করছে। এটাও একটা আনসার্টেনিটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব
যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে আগেই আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম তারা 4,000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে, এগুলো তো চলবেই। কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে, আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় 31 লক্ষ লোক দেশে ফিরে আসার পর 5,000 টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে, এবং আমাদের এই মহাত্মাশ্রী প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি। সুতরাং এমন কোনো জায়গা নেই, ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায়, বই পায়, বিনা পয়সায় স্কুল ড্রেসও পায়, মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড সবার আছে। আশা করি আপনারা প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন সেটা শুনতে পেলেন। তবে এই যে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, যেখানে প্রত্যেক মাসে 1,500 টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজের জন্য, সেই জায়গাতে কিন্তু একটা ডাউট আছে। এটা 5 বছর পর্যন্ত 1,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে, সেটা তো বুঝলাম, কিন্তু একটা জায়গায় আপাতত ডাউট থেকে যাচ্ছে। এখানে যুব বলতে পুরুষ নারী উভয়কে বোঝাচ্ছে, না কেবলমাত্র ছেলেদেরকে বোঝানো হচ্ছে, মেয়েদেরকে নয়? আশা করি এই ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়ে যাব। এই সম্পর্কেও আপনাদের আমি বিস্তারিত যেমন জানাবো, একই সঙ্গে জানিয়ে দেবো কৃষক বন্ধুদের জন্য যে নতুন করে ক্ষেত মজুরদের জন্য প্রকল্প চালু করা হলো, সেই ব্যাপারেও জানিয়ে দেবো। আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যুবসাথী প্রকল্পটি কেবলমাত্র ছেলেদের জন্য না ছেলে মেয়ে উভয়ের জন্য? আর এই তথ্যগুলো দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে যেমন জানাবেন, একটি লাইক করে উৎসাহিত করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, কারণ আমরা এই ধরনের আপডেট আপনাদের প্রতিনিয়ত দিতে থাকবো।